আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আর দেখেন আজকে শুরুতেই কি কাজ করতেছি। আরো তো অনেক কাজ হয়েছে, আপনারা তো জানেনই, টুকটাক ঘরে তো অনেক কাজই থাকে। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যদি রান্না করতে যাই তো আদা রসুনগুলো আবার রান্নার পরে আবার ছিলা হয় না, প্রচুর দেরি হয়। তাই ভাবলাম যে আগে একটু ছিলা যাই, পরে আলা ব্লেন্ডার করুন রান্নার পরে। আর সাইডে লোগা এই গরমে বাহিরে যাইব খেলতে, আমি না করতেছি, আমি যাইও না। মানে আজকেও ওদের স্কুল বন্ধ, তাই আর কি দেখতেছেন। আর মাহিদের কলেজ বন্ধ, কোচিংও নেই, আছে বিকালে না মাহি? হ্যাঁ বিকালে কোচিং, বিকাল দেখি 3:30টার দিকে আর কি। তো যাই হোক, আমি তো বলি আপনাদের আমার ভিডিওটা আপনারা দেখেন, আর যারা সাবস্ক্রাইব করে নেই তাদের সাবস্ক্রাইব করতে বলি। ঠিকই আছে সবই, অনেকে আছে করে সাবস্ক্রাইব কইরা আবার যেন কাইটা দেয়, এটা আমি বুঝতেছি না। দেখি শুধু আমার সাথে হয় না অন্য কারোর সাথে হয়, তো এমন করেন না আপনারা। আর সাইদ, কি খবর তোমাদের? আর সাইদ তো বাসায় থেকে আমরা জ্বালাই খাই, খালি সাইকেল সাইকেল করতেছে। সাইকেল কতক্ষণ আবার মুরগি, মানে এই যে অনেকে ওরা চাষতো বাইরে অনেকে মুরগি পালে, মানে মুরগি করে সাইকেল। সাইকেল না মুরগি কোনটা? এক বেলা কইব সাইকেল, আরেক বেলা কইব মুরগি মুরগি। এখন তো না, সাইকেল আমার চালান পছন্দ না, সাইকেলটা আমি কিনা দিবার চাই না। সাইকেল দিয়ে আমার বড় ছেলে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আর ছোটবেলায়, তারপর থেকে মানে আর সাইকেল আমি কিনে দিতে চাই না। তোমার এটা মনে নাই? তারপরও বাসায় থাইকা সারাক্ষণ মনে করেন আমার একই জ্ঞানের পেঁচাল, মাথা মুথা আমার নষ্ট করে ফেলাইতেছে। তো ঠিক আছে, দেখতে থাকুন আজকে আমাদের ভিডিও। চলে আসলাম রান্নাঘরে, এখনো তো আদা রসুন শেষ হয় নাই, আদা রসুন ছিলা কাটা, মানে অনেক সময় লাগবে, তাই ভাবলাম আবার রান্নাঘরে যাই, এটা আবার পরে নিয়ে বসি। তো দেখেন আমি শুরুতে এসে ভাত বসিয়ে দিছি, ভাত রান্না শেষ। তারপরে যে মুরগি রান্না করব, মুরগি নামাইলাম। আজকে শক্ত বড় মুরগি রান্না করব, একটু কক মুরগিও আমরা বলি এটা। তো এই মুরগি নামাইলাম, এটা রান্না করব আলু দিয়ে, আর এই যে আর করলা ভাজি করব। দেখি কি দিয়ে করবো এখনো জানি না, ডিম দিয়ে করব নাকি শুধাই করব আলু দিয়ে। আর মুরগির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন শুধু আদা ছিলা শেষ হলো, তারপরে এখন রসুন ছিলা বাকি, তারপরে আবার কুচাইতে হইব, তারপর ব্লেন্ডার করতে হইব। তো আজকে আমার এটি দিয়ে সারাদিন যাইব। আর এইগুলো ফাঁকে ফাঁকে তো রান্না চলতেছে, এই তো এলো মাইগুলি আইলো, আসি। আমি এখন এটার ভিতরে আলু দিব, ভিতটাকে খুলে আসি। আচ্ছা, মাহিদা আজকে আবার বন্ধু বান্ধবরা মিলা আমের জুস খাইছে, তো এখন খাওয়া শেষ হলো ওদের। আমার জন্য নিয়ে এসে বুঝি খালি সব তোমার জন্যই আনবো। মাহিদি করে নাই, আম ছেঁকো নাই, আলাম দানা দানা রয়েছে যে। মুখে পড়ে একসাথে দেখেন। তারা ভাইয়ারা ওরা চাস্তো ভাইরা মিলাম এগুলা বানাইছে। আজকে আমার জুস খাইছে, প্রচুর গরম, আসলে আমার জুস খাওয়া উচিত কিছে বাইরে জ্বালাইছিস কিনে আমি চাই। তুমি যাও নাই, তোমার ডাকে নাই? আমার গরমে বালারটা আছে না, গরমই আছে, প্রচুর গরম পড়ছে আজকে। তুমি খাইবে না? খাইছো? হ্যাঁ ভাই আমার জন্য নিয়ে এসে। আচ্ছা একটু ফ্রিজে রাখো, একটু লাগে বরফ খুশি দাও নিগে না। তুমি একা হাইতেছো কে? ভালো মজা হয়েছে, অনেক মজা হয়েছে। পুদিনা পাতা দেওয়া হয়নি। তো
ঠিক আছে মজা হয়েছে। তাহলে আমার এখান থেকে মাংস কষানো হয়ে গেছে, দেখেন এখন আলুটা দিব। আলু দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে এখান থেকে যে আদা দিতেছি। এখান দিয়ে আমি ডালটা বসিয়ে দিছি। ডালটা বসাইছি কারণ তখন ভাজি কাটা হয় নাই, এই যে আদা রসুন নিয়ে ব্যস্ত ছিলাম। তো আদা রসুন সব শেষ কাটাকাটি, তারপরে কি বলে কুচি করা ধোয়া। তো আমি এখন শুধু ব্লেন্ড করব, এখন করব না, মানে একটু রান্নাটা কইরা নিই। আর এই যে তার ডালটা বসাইয়া এই যে আলু আর করলাটা কাটলাম, আলু করলা ভাজি করব। আর এই তো এখান দিয়ে তো মুরগির মাংস রান্না শেষ। তো আদা রসুনটা আসলে অনেক দেরি হয়েছে কাটতে। তো এই যে শেষ হলো আদা রসুন ব্লেন্ড করা, দেখেন। তো আজকে এটা নিয়ে আমার সারাদিন অনেক গেল, কান্না গেল। আমি আদা রসুন ব্লেন্ড করার পর সব তো বক্সে বক্সে রাখি, এটা আপনারাও রাখেন, সবাই রাখেন। কিন্তু আমি তার আগে একটু সয়াবিন তেল দিব। এটা আদা রসুন ব্লেন্ড করার সময় দেওয়া যায়। আর দিব এই যে লবণ, এটা দিয়ে ভালো করে মিক্সচার করে রাখবো। এখন ভালো করে মিক্সচার করি, তারপরে দেখেন এই যে আমি কত বক্স নামাইছি, এই যে সব এই বক্সে বক্সে ভরবো। আর এই তেলটা লবণটা দেওয়ার কারণ, আমি তো আদা রসুন ডিপে রাখি, আপনারা দেখেন। তো ডিপে রাখার কারণে বরফ হয়ে থাকে, যখন নামাবেন অনেক বরফ হয়। কিন্তু এই যদি লবণটা তেলটা দেন, মানে নামানোর একটু বাদেই দেখবেন নরম হয়ে গেছে। আমি এরকম করে রাখি। আর ভাজিটা আমার রান্না শেষ হয়নি, দেখেন এখানে তো আমি আলু করলা ভাজির করতেছি। তো ডিমটা দিব, মানে শেষ পর্যায়ে ডিমটা দিলেই হয়ে যাবে। তো ডিমটা আমি পরেই দিই, আপনারা জানেন। একবার আজকে ইচা মাছ দিয়ে ভাজি করতে চাইছিলাম, কিন্তু এখন মাছ নামানোর সময় পাইনি। দেখলেন তো আজকে আদা রসুন কতটা ব্যস্ত ছিলাম। তো থাক, ভাবলাম ডিম দেওয়া করা যায়, যেহেতু ডিম দেওয়াই করি। তো চলে আসলাম ভাত খেতে। আর আমি এখন ভাত একাই খেতে হবে, কারণ ছেলেরা ভাত খেয়ে ফেলছে। আর এই তো আজকে যা যা রান্না করলাম, ভালো করে আজকে আমি রান্নার এটা দেখাতে পারি নাই, খুবই ব্যস্ত ছিলাম, জানেনই তো আদা রসুন নিয়ে। তো মুরগির মাংস তো রান্না করছি আলু দিয়ে ঝোল, আর এই যে করলা ভাজি ডিম দিয়ে। আজকে একটু করলা ভাজিতে হলুদ মরিচের গুঁড়া দিছি, তাই কালারটা এমন হয়েছে। আর তারপর তো ডাল রান্না করছি। আর এটা দেখেন কালকে ডাল দিয়ে যে ডিম, সেটা একটু আছে। আর এই যে ভাত। তো আমি এখন ভাত খাবো। আর এই দেখেন এই যে সাথে নিচে বোম্বাই মরিচ। দেখেন আজকে আমার একা ভাত খেতে হচ্ছে, কারণ তখন তো আমার ভাজি হয় নাই। তো ছেলেরা তো করলা ভাজি তেমন পছন্দ করে না, যে কালকের বাসি ডাল ছিল। আর এই যে মুরগির মাংস, অবশ্য তো মুরগির মাংস হইলে আর কিছু লাগে না। এখন আমি ভাত খাবো, অনেক ক্ষুধা লাগছে। আর এই যে বোম্বাই মরিচ। মাহির জি সাইড হয়ে গেছে, ওটা কি ছেড়ে বাইরে দেখছো, সারাটা দিন আটকায় রাখছি। মানে প্রচুর গরম, দেখেন গোসল করে আসছি আবার ঘামতাছি। তো ওরে বললাম যে এত গরমে বেশি একটা বাইরে যাইও না, আজকে একটু ঘরেই থাকো। মায়ের যখন আম খাইতে গেল, আমের জুস চাস্তো ভাইয়ের সাথে, তখন যেবার কইছিলাম তখন এই গেল না। এই ছেলেটা না এমন উল্টা পুল্টা কাম করে। আল্লাহ পরবার যাবো না, কিন্তু পরে আর কি 5টার পরে। তো ছেলে তো এখন ভাত মানে আর আগে খাইছে, বড় ছেলে এখন ওই কম্পিউটার কোচিং এ যাবে। বিসমিল্লাহ। সাইদ তুমি বাইরে গেছো কেন? ঘরে আইবা, দাঁড়াও গেট খুলতে আসছে একটু। তা আজকে তো মনে করেন মুরগি রান্না করলাম, ভাজি। আসলে আমার প্রতিদিনের ব্লগ আপনারা তো দেখেন, তো প্রতিদিন তো আমি যা রান্না করি যা খাই সেটাই দেখানোর চেষ্টা করি। তো আপনারা হয়তো ভাববেন যে একঘেয়েমি খাবার প্রতিদিন খান, আসলে রেগুলার খাবার তো আমরা খাই, মানে প্রতিদিন তো আর মাছ মাংস বা কি বলে ভালো ভালো খাবার খাওয়া যায় না। তো আমি যেটা রান্না করি সেটাই দেখাই আপনাদের। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না যে একই খাওয়ান আপনারা দেখান। তো প্রতিদিন তো মানুষ এগুলাই খায় না, তো আমি সেটাই দেখাই, এর ভিতরে কোনো ইয়া নাই।
যে আমি ইচ্ছা করে ভিডিওতে ভালো মন্দ রান্না করে দেখাবো। আর মাছ দিয়া প্রচুর ভিড়ে গেছে। তুমি এই যে দেখছো এই যে গেলা বাইরে এই যে কালো আইলা ঘরে গরম ভিতরে বাইরে বাইরে তো গরম বাইরে বাতাস আছে বাইরে কোনো বাতাস নেই এখন ভাত খাও বাজি দিয়া যেরকম মজা হয়েছে তো। তো আজকে ভিডিও বড় করবো না, আমি কি জ্বালায় পড়ি দেখেন। ভিডিও একটু যদি বড় করি আপনারা আমাকে দেখতে চান না, লাগতেছে কে হাজির। তো আমি এটার জন্য ছোট করি, ছোট ভিডিও করে দেখেন না, তাহলে বুঝতেছেন ইদানিং আমার ভিউজটা কম আসতেছে না মাহির। আর সাবস্ক্রাইবের কথা কি বলবো, অনেকে করে আবার পরে কাইটে নিয়ে যায়। যাই হোক এভাবে চলতেছে, দেখি আপনারা কে আমাকে এত পছন্দ করেন যে আমার ব্লগটা আপনারা দেখেন না কেউ। তো আবারও বলবো সবাই আমার ব্লগটি ভালো করে দেখবেন, পুরোটা দেখার চেষ্টা করবেন। তো আমি এখানে বিদায় নিই ভাত খেতে খেতে। ঠিক বলো আজকের ব্লগটি ভালো করে সবাই লাইক দিবেন, আমি আসলে ব্লগটি সাবস্ক্রাইব করবেন। সেটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।